প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সবেমাত্র উদ্বোধন হল বহু প্রতীক্ষিত রাম মন্দির। সারা দেশের মানুষ এখনও উৎসবের মেজাজ কাটিয়ে উঠতে পারেনি। তারই মাঝে এবার রাম মন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের। জম্মু কাশ্মীর ইস্যুতে সুবিধা করতে না পেরে ফের ধর্মের কার্ড খেলছে সন্ত্রাসবাদের চারণভূমি পড়োশী দেশ পাকিস্তান। যে দেশে অহরহ সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর নেমে আসে মৌলবাদের খাড়া, এবার সেই দেশই ধর্মীয় সহিষ্ণুতার ধ্বজাধারী হিসাবে নিজেকে জাহির করতে মরিয়া। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি কড়া ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘেও রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ। এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগল পাকিস্তান। রাষ্ট্রসংঘের সভ্যতা বিষয়ক দপ্তরের সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মার্টিন্সকে বুধবার একটি চিঠি লিখেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরম। ওই চিঠিতেই মুনির রাম মন্দিরের প্রসঙ্গ তুলে লিখেছেন, পাকিস্তান রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার কড়া নিন্দা জানায়। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে এই রাম মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির ভারতের আঞ্চলিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। ভারতে আরও বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এই অভিযোগ জানিয়ে পাকিস্তানের প্রতিনিধি আরও লেখেন, বাবরির মতোই আরও কয়েকটি মসজিদ, যেমন বারাণসীর জ্ঞানবেবী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ মসজিদের জন্যও অপবিত্রতা ও ধ্বংস অপেক্ষা করছে। ভারতের ধর্মীয় স্থানগুলো রক্ষা করার জন্য দ্রুত হস্তক্ষেপ করুক রাষ্ট্রসংঘ। বলে রাখা ভালো, এই প্রথমবার নয়, এর আগেও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এর আগে কাশ্মীর ইস্যু নিয়েও রাষ্ট্রসংঘে একাধিকবার ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল পাকিস্তান, কিন্তু প্রত্যেকবারই ইসলামাবাদের সব নিন্দার যোগ্য জবাব দিয়েছে দিল্লি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল বিদেশ মন্ত্রক। পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।